আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন ব্যবসায়িকের কথা বলবো। বনি ইসরায়েলের জামানায় একজন ব্যবসায়িক ছিল, তার কথা বলবো। একজন ব্যবসায়িক, সে অনেকগুলো শ্রমিক ভাড়া করলো। তাদেরকে টাকা দিয়ে দিল। শ্রম নেওয়ার পরে একজন শ্রমিক টাকা না নিয়ে চলে গেল। তো সেই লোকটারে অনেক খোঁজাখুঁজি করার পরেও সেই ব্যবসায়িক পায় নাই। পরে সেই শ্রমিকের টাকা দিয়ে কিছু ছাগল কিনলো। সেই ছাগল দিয়ে পালতে 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 ওই ছাগলের করতে ওইতে একটা বড় একটা ফার্ম হয়ে গেল। এক যুগ পরে, প্রায় 12 বছর পরে, ওই শ্রমিক আইসা বলতেছে যে আমাদের টাকা দাও। তখন সেই ব্যবসায়িক বলছে সেই না, ওই তোমার ফার্ম, ওই সব টাকা তোমার। পরে সেই শ্রমিকে বলতেছে আমাদের সাথে কি মজা করেন? আমার সাথে আপনার কাছে সামান্য কিছু টাকা পাবো আর আপনি আমাদেরকে এত টাকা দিতেছেন, এত ছাগল দিতেছেন। পরে ওই ব্যবসায়িক বলতেছে যে এই টাকা দিয়ে ছাগল কিনছিলাম, ওই ছাগলের করতে হয়েছে সবকিছু, এই যা আছে সব এটি তোমার টাকাই। পরে সেই শ্রমিকরে দেওয়া হয়েছে। আর বর্তমান ব্যবসায়িকরা, তারা শ্রমিকের পাওনা মজুরি দিব তো দূরের কথা, ঠিক আছে, আরো তাদের হক নষ্ট করে। তারা চাইতে আইলে আর তাদের উপরে ডান্ডা পড়ে, তাদেরকে ওই ব্যবসা থেকে সরাই দেয়। আর ওই ব্যবসায়িকের আন্ডারে যারা কাজ করে, তারা ওই ব্যবসায়িককে খুশি করানোর জন্য শত শত হাজার হাজার শ্রমিকের পেটে লাথি মারে। তাদেরকে অনেক কষ্ট দেয়। তাদেরকে ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দেওয়া হয় না। তারপরে আবার তাদেরকে প্রাপ্য মজুরি দেওয়া হয় না। অনেক নির্যাতন করে। আপনারা এই টাকা সম্পদ নিয়ে কবরে যাইতে পারবেন না। আপনাদের সময় কিন্তু ফুরাই আসছে, মরতে হইব। একটা দিন যাইতেছে, একটা দিন মইরা যাইতেছে আপনাদের জীবন থেকে, মনে রাখবেন। যারা একজনকে খুশি করানোর জন্য শত শত মানুষকে কষ্ট দিতেছেন, মনে রাখবেন হাসরের ময়দানে বান্দার হক না দেয়া এক পাও কেউ লড়তে পারবো না।